নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাবো আলুর দম আর লুচি। আলুর দমটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তাইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এদিকে আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে আমি আলুটা একবার ধুয়ে নিয়েছি। তেলটা একেবারে গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিই। আলুগুলো তুলে দিয়েছি, আলুগুলো ঢেকে ঢেকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা এদিকে ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা রেডি করছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে আদা রসুন বেটে রেখেছি। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ, হলুদ আর লঙ্কা সব মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়েই আমি আজকে বানাবো আলুর দম। এই দেখুন আমার আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে বানিয়ে নেব। এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এর উপরে দিয়েছি একটু চিনি, খুব অল্প করে দিচ্ছি চিনিটা। একটু চিনি দিলে তরকারির টেস্টটা একটু আলাদা হয়, সেই জন্য অল্প করেই চিনি দিলাম। উঠে গেছে, ওর উপরে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, লবঙ্গ আর ডালচিনি, এলাচ, পেঁয়াজটাও দিয়ে দিলাম। আলুতে নুন দেওয়া ছিল, আমি মশলাতে অল্প করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেল, এবারে লঙ্কা দিয়ে দেব। আর হলুদ আদা সবটাই দিয়ে দিচ্ছি একসঙ্গে। আজকে বর্ষার বাজারে, এধারে বর্ষা হয়েছে, সেই জন্য ছেলে বায়না ধরলো মা লুচি আলুর দম করো, সেই জন্য আজকে লুচি আর আলুর দম হচ্ছে। এই দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এতেই মশলা ধোয়া জল একটু দিয়ে দিব। এতে আমি একটু দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা দিলে কিন্তু এটা টেস্ট আলাদা হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার বাড়িতে এরকম বানিয়ে দেখবেন। মশলাটা দেখুন তেল ছেড়ে গেছে, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো। মশলার সঙ্গে কিন্তু আমি আলুগুলো দিয়েও কিন্তু ঢাকা দিয়ে দিয়ে একটুক্ষণ নাড়বো। এই সুদ্ধা এই দেখুন খুব সুন্দর একদম দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে একবারে। মশলাটাও ভালো হয়ে ভাজা হয়ে গেছে, আলুগুলো একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি খুব অল্প করেই জল দিব, ছেলে বলেছে একদম শুকনো শুকনো করবে।
সেই জন্য আমি খুব অল্প করেই জল দেবো। এই 1 বাটি জল দিলাম, আর বেশি দেবো না। এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা। এই দেখুন আমার আলুর দমটা একবারে হয়ে গেছে। একদম মাখো মাখো হয়েছে। একেবারে হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে নেব। এই দেখুন আলুর দমটা কি সুন্দর হয়ে গেছে, রঙও খুব সুন্দর হয়েছে। এবারে আমি লুচিটা ভেজে নেব। এই দেখুন লুচিও আমাদের হয়ে গেল। খুব সুন্দর করে কিন্তু লুচিগুলো ফুলতেছে। এই দেখুন আমাদের লুচি ভাজা হয়ে গেল। এবারে আমরা খাবো। আমাদের লুচিটা হয়ে গেছে। এবার আমি তরকারি দিয়ে একটু খাবো। লুচি একদম কেমন ফুলেছে দেখুন। লুচিও যত নরম হয়েছে আর আলুর দমটাও তত সুন্দর হয়েছে। সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব টেস্ট হয়েছে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আজকে আমার এই আলুর দমের রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।